আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টা এরকম যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র বা কোরআন আমরা কি বুঝে পড়বো নাকি না বুঝেই পড়বো। সম্মানিত উপস্থিত সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা প্রায় ভুলে যাই। আমরা সবাই ধর্ম মানি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি ধর্ম বুঝে মানি নাকি শুধু দেখে অনুসরণ করি। আজ এই কথাটা সহজভাবে আলোচনা করব। ধর্মের বোঝা এবং শোনা এবং মানা বা অনুকরণ করার বিষয় তিনটা। একটা হইতে পারে শোনা, চিন্তা করা, অনুসরণ করা। আমরা অনেকেই শুধু প্রথম ধাপে আটকে থাকি, শুনি কিন্তু ভাবি না। শোনা ভালো, কিন্তু চিন্তা না করলে সেটা শুধু শব্দ হয়ে থাকে। অবশ্যই শুধু শোনার পর আমাদেরকে চিন্তা করতেই হবে। আমরা গ্রন্থ পড়ি, বই ছাড়া বুদ্ধির পথ হারায়, আর বুদ্ধি ছাড়াই অন্ধ অনুকরণে পরিণত হয়। ধর্ম কখনোই বলেনি চিন্তা করো না, প্রশ্ন করো না, বরং ধর্ম বলে চিন্তা করো, বোঝো, তারপর গ্রহণ করো। যে ধর্ম মানুষকে চিন্তা করতে শেখায় না, সে ধর্ম পূর্ণ নয়। অন্ধবিশ্বাসের অন্ধবিশ্বাসও আমাদের জন্য পূর্ণতা নিয়ে আসে না, আমাদের জন্য ক্ষতি নিয়ে আসে। অন্ধবিশ্বাস মানুষকে বিপদে ফেলে, মানুষকে ভুলকেও সত্য ভাবে, অন্যায়কে ধর্ম মনে করে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে। বই বা গ্রন্থ বা কোরআন মানুষকে অন্ধ করে না, বরং মানুষকে সচেতন করে। যদি ধর্ম মানার ফলে মানুষ হিংস্র হয়, অন্যায় করে, তাহলে বুঝতে হবে সে ধর্ম বোঝেনি বা সে মানতে চায় না। ধর্মের আসল উদ্দেশ্য হলো মানুষকে ভালো কথা বলা শেখায়, নৈতিকতা শেখায়, বিবেক জাগ্রত করা শেখায়, সমাজকে সুন্দর করা শেখায়। ধর্ম শুধু নামাজ রোজা আচার না, ধর্ম হলো চরিত্র। যদি মানুষ নামাজ পড়ে এবং মানুষকে ঠকায়, যদি ধর্ম মানি কিন্তু মিথ্যা বলি, তাহলে সে ধর্ম মানুষকে বদলায়নি। আমাদেরকে পাশাপাশি বুঝতে হবে যে আমরা যে কাজগুলো করি বলি এবং মানুষকে আমরা যে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, সেটাকে আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন আছে, আমরা কি মানি নাকি শুধু আমরাই বলে যাই। আর মানুষের একটা স্বভাব আছে, মানুষ দুইটি সত্তার তৈরি, একটি দেহ বা মাটি, আর একটা আধ্যাত্মিক সত্তা যেটা আত্মা, আল্লাহ কর্তৃক যেটা আমাদের সৃষ্টির সময় দেওয়া হয়েছে। আমাদের চরিত্রটি এরকম হয়, যেহেতু আমরা মাটির তৈরি, আমাদের টানটা পৃথিবীর দিকেই বেশি থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা পৃথিবীতে যেমন বসবাস করে আমাদের কি প্রয়োজন হয়, টাকা পয়সা, বাড়ি, গাড়ি ইত্যাদি, সব কিন্তু বস্তুগত জিনিস। আমাদের দেহটা কি বস্তুগত, আমাদের টানটা বস্তুগত দিক থেকেই বেশি থাকে। আমরা চিটারি করি, বাটপারি করি, টাকা পয়সা উপার্জন করি, অসৎ পথে উপার্জন করি, দুর্নীতি করি, কিন্তু টাকা উপার্জন করি। শেষ পর্যন্ত কি হয়, আমরা এগুলো রাখি, মারা যাই, কিন্তু আমরা সব ভোগ করতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের আধ্যাত্মিক কিছু দিক দিয়ে টানে, আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে। আত্মার কাজ সবসময় আল্লাহর দিকে টানে, আর মাটি দেহর টান সবসময় বস্তুগত, যেটা বললাম, টাকা পয়সা, বাড়ি ঘর গাড়ি সব বস্তু, দেহটাও বস্তু, এই জন্য দেহের টান সবসময় এইদিকে থাকবে। আত্মা ঊর্ধ্বমুখী, আল্লাহ কর্তৃক সৃষ্টি, আল্লাহর একটি আদেশ। এই আত্মার কাজ হচ্ছে চরিত্রকে ঠিক করা, সৎ পথে পরিচালিত হওয়া, অন্যায় কাজ থেকে বিরত থাকা, মানুষকে সাহায্য করা, বিপদে আপদে মানুষকে হেল্প করা। এটাই ধর্ম। আপনি যে বস্তুগত জিনিসগুলো উপার্জন করেন, সেগুলো কিন্তু আপনি অটোমেটিক রাখেই যাবেন, নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনার যে কর্ম আছে, আল্লাহ যে আদেশগুলো করছে সেগুলো মানা এবং ওই হিসেবে জীবন পরিচালিত করা, তাইলে আমরা জান্নাতের দিকে এগোতে পারবো। আর বস্তুগত দিকে টান থাকলে আমরা এগুলো সব পৃথিবীতেই রাখে যাবো, আমরা নিয়ে যেতে পারবো না, জাহান্নামের দিকে অবশ্যই যাব। আর জাহান্নামের আগুনে জ্বলতে তো কারোর ভালো লাগার কথা না। কোরআনের একটা আয়াত আছে সূরা বাকারায়, যে কেউ কেউ বলতেছে জাহান্নামের আগুন তো আমাদেরকে মাত্র গুনাহ কয়েকদিন ছাড়া স্পর্শ করবে না। আসলে কি এরকম? এবং তারা মনে করে যে আমরা কোন এক সময় বের হয়ে জান্নাতে চলে যাব। জান্নাতের আগুন মানুষ কিন্তু একদমই ভয় পায় না। কি বলে যে আমাদের যদি মনে ঈমান থাকে একদম জাররা পরিমাণে, তাহলে একদিন না একদিন আমরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবই। এত সহজ ভাবে বলে, জাহান্নামে জ্বলা কি এত সহজ? একটা হাদিস আছে, এমন সবচাইতে সহজ আযাবটা হবে যে পায়ের মধ্যে একটা জুতা পরাই দিবে আগুনের, তাতে মাথার মগজটা টকবক করবে।
তার মানে আমরা কত সহজে বলি না যে জাহান্নাম থেকে বের হয়ে তো জান্নাতে যাবো একদিন না একদিন, এত সহজ না। এই কথাটা বলার কারণেই আমরা যত খারাপ কাজ আছে করে ফেলি।